রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ, যদি ভিডিওর কোনো অংশ, আমার কোনো কাজবাজ, কোনো কথাবার্তা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। সকালে ঘুম থেকে উঠে আমার কিন্তু আশিপাশি কাজ সবই করে নিয়েছি। মানে ঘর ঝাড় দিয়েছি, বাইরে ঝাড় দিয়েছি, রাস্তা ঝাড় দিয়েছি, আর এখন স্নান করে চলে এসেছি। আর জানো তো, আমি কিন্তু স্নান না করে কখনোই রান্নাবান্না একদমই করি না। এখনও মানে বেলা ওঠেনি, অনেকটা ভোরে উঠেছি তো, যার জন্য সংসারের কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো। মানে অনেক তাড়াতাড়ি উঠেছি বলে মানে সূর্য দেবতা এখনও বেশি আলো দিতে পারেনি। প্রতিদিন সকালে আমার যে কাজটা করতে হয়, সূর্য দেবতা, তুলসীজি, শিবজি তিনজনকে এখন জল অর্পণ করব। আর আমার মনে হয় সকালে যদি ভগবানের নাম নিয়ে দিনের শুরুটা করা যায়, তাহলে কিন্তু আমাদের দিনটা জানো তো ভীষণ ভালো যায়, সেটা আমি মনে করি। যার জন্য আমি সবসময় কিন্তু ভগবানের নাম নিয়ে তারপরে দিনের শুরুটা করি। কারেন্ট আসছিল, যার জন্য হিটারে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। ভাত রান্না কিন্তু পরে করব, কিন্তু জলটা এখন বসিয়ে রাখলাম। ভাবলাম কারেন্ট আসছে, ততক্ষণ হাঁড়িতে একটু গরম জল হোক, তাহলে তরকারির মধ্যে দিলে তরকারিটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি জানো তো সবসময় তরকারির মধ্যে একটু গরম জল দেওয়ার চেষ্টা করি, তাহলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে পেঁয়াজ রসুন দিয়ে ছেলের জন্য একটু বেগুন আলু, তরকারিটা একটু শুকনো শুকনো করব। তরকারি মানে রুটির সঙ্গে একটু শুকনো তরকারি হলে খেতে ভালো লাগে। রান্না হয়ে গেছে, একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি, কেননা আমার ছেলে জানো তো পেঁয়াজ রসুন দিয়ে সবজি খেতে চেয়েছিল। রান্নার পরে গ্যাস ওভেনটা পরিষ্কার এই জন্য করছি, ওই যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি তো, যার জন্য গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে তারপরে আবার গোপাল সোনার জন্য রান্না করব। মানে গোপালের জন্য রান্না করতে গেলে সবসময় জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না করতে হয়। আর ওই যে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করেছি বলে গ্যাস ওভেনটা ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আবার গোপাল সোনা রান্নাবান্না করতে হবে। কত রকমের কাজ দেখেছো। আর বাড়িতে গোপাল থাকলে অনেক সাবধানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু গোপালকে সেবা দিতে হয় আর গোপালের রান্নাবান্না করতে হয়। ওই যে গোপালকে আমরা 3 টাইম সেবা দিই, মানে 3 টাইম ভোগ লাগাই, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবসময় মাথা ঠান্ডা রেখে তারপরে কাজ করতে হয়। ওই যে পেঁয়াজ রসুন দিয়ে সবজি করলাম, সেই জন্য কিন্তু আবার গ্যাস ওভেনটা পরিষ্কার করলাম। আর অনেকে জানো তো আলসেমি হয়, যার জন্য গোপালকে কিন্তু অন্নভোগ একদমই লাগায় না, ভাবে আমরা পেঁয়াজ রসুন দিয়ে রান্নাবান্না করে খাই, আবার গোপালকেও খাওয়াবো, একটা এক্সট্রা ঝামেলা। যার জন্য অনেকে গোপালকে শুধুমাত্র বাতাসা দিয়েই কিন্তু ভোগ লাগায়। আর আমরা ভালো মন্দ খাবো, গোপালকে বাতাসা দেব, জল দেব, সেটা কি ভালো বলো? আমরা খাচ্ছি ভালো ভালো তরকারি, তাই না? আর গোপালকে দিচ্ছি বাতাসা, এটা কিন্তু একদমই ঠিক না। বাড়িতে গোপাল রাখলে গোপালের পিছনে কিন্তু অনেক খাটনি করতে হয়। এদিকে রুটি তরকারি বানিয়ে ছেলেকে লাঞ্চ রেডি করে দিয়েছি, ও একটা রুটি কিন্তু খেয়েছে। একটা রুটি খেয়ে তারপরে এই যে রেডি হয়ে স্কুলের দিকে যাচ্ছে। ওই নিম গাছের গোড়ায় বাসটা চলে আসবে, এখন তো বড় হয়ে গেছে, যার জন্য একা একাই বাসে বসতে পারে। আগে ছোট ছিল, তখন বাসে বসিয়ে দিয়ে আসতাম। রাস্তাটা পরিষ্কার রয়েছে, কেননা সকালে ঝাড় দিয়েছিলাম। প্রতিদিন তো একই রকমের ভিডিও শেয়ার করতে ভালো লাগে না, সেই জন্য রাস্তা ঝাড় দেওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। রান্না বান্না করে তো খাইয়ে দিয়ে ছেলেকে পাঠিয়ে দিয়েছি। গোপাল সোনার সেবা কিন্তু এখনও দেয়া হয়নি, একটু পরেই দেব। তা ভাবলাম যে সময় রয়েছে, তা ঘরটা গুছিয়ে নিই। আমার তো মনে হয় সকাল সকাল ঘুম থেকে উঠলে জানো তো ঘরের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, হাতে একটু এক্সট্রা সময়ও থাকে, তখন ধীরে সুস্থে অন্য কাজবাজ করা যায়। আর লেট করে ঘুম থেকে উঠলে সব কাজে একটু তাড়াহুড়ো হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত আমি ঘরটা গোছাতে না পারি, আমার জানো তো একদমই ভালো লাগে না। মানে মনে থাকে কখন আমি ঘরটা ভালো করে গোছাবো। ঘরটা গোছানো গাছানো থাকলে মনে একটা আলাদাই শান্তি শান্তি ভাব লাগে। আর বিশেষ করে ঘরের বেডটা যদি ক্লিন থাকে, মানে বেডের পরে কোনো জামা কাপড় না থাকে, আর বেড কভারটা সুন্দর পরিষ্কার পরিপাটি থাকে, তাহলে পুরো ঘর মনে হয় যেন গোছানো রয়েছে। ছেলে তো স্কুলে চলে গেছে, আর আমার ছেলে জানো তো বাড়িতে থাকলে ঘরটা কিন্তু ওই বেশিরভাগ গুছিয়ে রাখে। ওই বেডটা পরিষ্কার করে, জামা কাপড় যদি ফেলানো থাকে সেটা গুছিয়ে আলমারিতে রেখে দেয়, অনেক কাজ করে। আগে তো ছোট ছিল, যার জন্য কাজ করতে পারতো না, এখন তো বড় হয়ে গেছে, সেজন্য আমাকে কিন্তু অনেকটা সাহায্য করে।
বেড কভারটা পরিষ্কার করে নিয়েছি, এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে, এখন গোপাল সোনাকে বসিয়ে রেখে দিয়েছি। রান্নাটা হয়ে গেলেই গোপাল সোনাকে সেবা দিয়ে দেবো। ওইদিকে তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছিলাম, তা গোপাল সোনার জন্য তো আলাদা করে আবার রান্না করতে হবে, যার জন্য হিটারে বসিয়ে দিয়েছিলাম সয়াবিন আলুর তরকারি। রান্নাটা হয়ে গেছে, এবার তরকারিটা একটু ঠান্ডা হলে গোপাল সোনাকে সেবা দিয়ে দেব। আজকে গোপাল সোনা অন্ন সয়াবিন এটা দিয়ে সকালে সেবা করে নেবে। গোপাল সোনাকে সেবা দিয়ে কুকারে ওই যে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন কড়াইতে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। এটা তো মুসুরির ডাল, মুসুরির ডাল কিন্তু গোপাল সোনার ভোগে লাগে না, এটা আমাদের জন্য আলাদা করে করছি, এটা আমাদের বাসন। গোপাল সোনাকে সেবা দিয়েছি, ওদিকে হিটারে মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি, এদিকে গ্যাসে আমি একটু চা বানিয়ে নিচ্ছি। কারেন্ট থাকলে আমার যেন তো রান্নাবান্না হিটারে হয়ে যায়। যেমন ভাতটা করে নিয়েছি, ওদিকে সয়াবিনটা করে নিলাম, ডালটা সেদ্ধ করে আবার হিটারেই কিন্তু বসিয়ে দিয়েছি। গ্যাসটা অনেকটা কম খরচা হয়। 1 কাপ চা বানিয়েছি, লাল চা, শুধুমাত্র আমার জন্য, কেননা আমার বর তো চা খায় না, আমি একাই চা খাবো। চা খেয়ে তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি। এটো বাসন যদি একবার রান্নাঘরে রেখে দিই তাহলে জানো তো ওভাবে বাসনটা পড়েই থাকে। আর একটা কাজে যদি আমরা একবার ঢিলামি দিয়ে দিই তাহলে কিন্তু সে কাজটা জানো তো পড়েই থাকে। এই জন্য একটু কষ্ট হলেও সঙ্গে সঙ্গে করে নিলে কিন্তু ভালোই হয়। আর আমাদের কিন্তু প্রতিদিন আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের একই রকমের কাজ করতে হয়। ওই রান্না বান্না, ঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, সবার কিন্তু ওই একই রকমের কাজ। কাজটা সবার একই, শুধু ধরনটা একটু আলাদা হয়। রান্না বান্না করে বাসন টাসন তো ধোয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তা ভাবলাম রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করি। আর আমার মনে হয় সপ্তাহে যদি একদিন করে টুকটাক একটু আমরা রান্নাঘরটা পরিষ্কার করি তাহলে আমাদের রান্নাঘরে কিন্তু ডিপ ক্লিন করার কোনো দরকারই পড়ে না। এক এক দিন যদি এক একটা জিনিস পরিষ্কার করা যায় তাহলে জানো তো কষ্টটা অনেক কম হয়। তাই যে র্যাকগুলো আছে সেই র্যাকগুলো সরিয়ে সরিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, কেন প্রতিদিন তো আর র্যাকের নিচে ভালো করে পরিষ্কার করা হয় না, যার জন্য র্যাকগুলো সরিয়ে একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘর যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে জানো তো রান্নাবান্না করতেও মন চায়। মিক্সিতে বারবার মশলা পেষা হয়, মিক্সিটা অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম যে আজকে ভালো করে একটু মিক্সিটা পরিষ্কার করব। আর সাদা জিনিস দেখবে একটু ময়লা কিন্তু বেশি হয়ে যায়, আর মিক্সি পরিষ্কার করতে গেলে অনেক খাটনি করতে হয় জানো তো। ওই যে ছোটো ফাঁকা ফাঁকা রয়েছে ওর মধ্যে তো হাত দেওয়া যায় না, যার জন্য পরিষ্কার করা যায় না। অনেক কষ্ট করে চামচ দিয়ে একটা কাপড় দিয়ে তারপরে কিন্তু ভালো করে দেখো পরিষ্কার করে নিয়েছি। আর মিক্সি কিন্তু রোজ রোজ পরিষ্কার করা হয় না, ধরো মাসে 1 দিন কি 2 দিন পরিষ্কার করলাম, ব্যাস। মিক্সিটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এই রান্নাঘরের কাজে জানো তো একটু কষ্ট হয়, আর কি বলো তো অনেকটা গরম রয়েছে আজকে, গরমে জানো তো কোনো কাজ বাজ একদমই করতে ইচ্ছা করে না। এই যে রান্নাঘর পরিষ্কার করছি আমি কিন্তু ঘেমে জানো তো একদম জল হয়ে গেছি। রান্নাঘরে তো কোনো পাখা টাকা কিছুই নেই, পাখা ছাড়াই কিন্তু এই যে কাজ বাজ করতে হচ্ছে, যার জন্যে ঘেমে গেছি। আর এই যে মাটি সিরামিকের যে জারগুলো রয়েছে এগুলো একটু ধুলো ধুলো হয়ে গেছিলো, তো একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস ওভেনটা এখন বাইরে রয়েছে, বাইরে একটা টেবিলে গ্যাস ওভেনটা রেখে দিয়েছি, কেননা আমার রান্নাঘরে জানো তো কোনো জানলা নেই যে জানলা দিয়ে একটু হাওয়া বাতাস আসবে। রান্নাঘরটা একদম পুরো বদ্ধ, কোনো জানলা নেই, যার জন্য একটা জানলা আছে সেটা কিন্তু ঘরের মধ্যেই খোলে, যার জন্য রান্নাঘরে ভীষণ গরম। গ্যাস ওভেনটা বাইরে রয়েছে, যখন একটু গরম কম হবে তখন আবার গ্যাস ওভেনটা ঘরে নিয়ে আসবো। আমি জানো তো গরমকালে 2-3 মাস গ্যাস ওভেনটা বাইরে রেখে দিই, কেননা বাইরে একটু হাওয়াটাও আসা তো, উপরে খোলা আছে সেই জন্য।
আর এই তেলের বোতলগুলো কিন্তু প্রতিদিন পরিষ্কার করলে ভালোই হয়, তা না হলে তেলের বোতল যেন তো ভীষণ নোংরা হয়ে যায়। যতই পরিষ্কার করি তারপরেও মানে বোতল থেকে কতটা তেল পড়ে নিচের কাগজটা যেন তো একদম নোংরা হয়ে যায়। সেই জন্য প্রতিদিন পরিষ্কার করলে ভালো হয়, তাহলে নিচের কাগজটা একটু কম নোংরা হয়। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।